শরীয়তপুরে মাদক বিক্রির অভিযোগ তুলে এক নারীকে গণপিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকার শাবনুর মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, উত্তর পালং এলাকার বাসিন্দা সুলতানা আক্তার মলি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের ঘটনাতেও জড়িত ছিলেন বলে দাবি করেন তারা। এসব অভিযোগের জের ধরেই উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে বলে জানা গেছে। অপরাধের শেষ নাই। ওই মনে করেন এই এলাকা ভরিয়া ওই ছবি দেখাইয়া এই প্রমাণ দেখাইয়া আমার পোলাগো রোডে বাড়িতে দেয় না। আমার দেহ ছাই করে রয়েছে। আমার স্বামী আমার কথা শুনতে পারে না। আমার পোলাহানের মি কেয়ার করে না। আমি অসুস্থ। আমার পোলাহানে আমি আজ 12 বছর ধরে জানি। আমি চাই সরকারের কাছে শাস্তি যেন আমি ন্যায্য বিচার চাই। ওই এলাকা ছাড়ো, আমার স্বামীর তো ত্যাগ করুন। তবে সুলতানা আক্তার মলির দাবি, হামলাকারীদের সঙ্গে তার দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে তাকে মারধর করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা কল আসে এবং স্থানীয় একজন লোক আসে যে একজন মাদক সেবীকে ধরে ওই শাবনুর মার্কেট বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তাৎক্ষণিকভাবে আমি আমার 2টা মোবাইলকে পাঠাই। যাওয়ার পরে তারা দেখতে পারে যে একজন মহিলা, সে মানে স্থানীয়ভাবে জানতে পারে সে অনেক লোকের থেকে টাকা নিচ্ছে এবং মাদকের সাথে জড়িত। মহিলারে তাকে মারধর কইরা তার কিছু অংশ চুলের কাইটা ওই মহিলারে বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তো এলাকার লোকজন দেখলাম যে অনেক জড়ো এবং তার উপরে অনেক ক্ষিপ্ততা, তারপরেও সেটা আইনে পারে না। তাৎক্ষণিকভাবে এলাকার কবল থেকে আমি তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে সদর হাসপাতাল থেকে চিকিৎসা করে আসা, যদি সে অভিযোগ দেয় কে বা কারা তারা করছে, যদি অন্যায়ভাবে করে থাকে, সেটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।